হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল দেবপ্রিয়া চক্রবর্তী। তো আজকে ছিল 25 ডিসেম্বর। আমাদের এখানে একটা স্কুল আছে যার নাম আগমন কিডস হেভেন। এই স্কুলে আজকে অ্যানুয়াল প্রোগ্রাম, এবং এই স্কুলের ম্যাম আমাদের সবাইকে ভলেন্টিয়ার হিসেবে ইনভাইট করেছিল। সবাইকে সাজগোজটা একটু কম করতে বলেছিল যেহেতু এটা স্কুল। আর শম্পা এমনই ভয় পেয়েছে যে ও কিচ্ছু সেজে আসেনি, শুধু শাড়িটা পরছে আর চলে আসছে। এই নিয়ে হাসাহাসি হচ্ছিল। একটু পরে এই স্কুল থেকে র্যালি বেড়াবে। পুরো ডাউকিমারি বাজারটা ঘোরানোর পর যেই মাঠটাতে আজকে ওদের প্রোগ্রাম সেই মাঠে নিয়ে যাওয়া হবে। তারপর আমাদের সব বান্ধবীদের ঢংমং চালু হয়ে গেল। তারপর আমাদের পাপাই টিচার বলল ভিডিও করা বন্ধ করে কাজের কাজ কর। তো এই ন্যাকামোটা ও মারলো, কারণ এই স্কুলের বাচ্চাদের ও অ্যানুয়াল প্রোগ্রামের জন্য নাচ শেখাচ্ছিল। তো তাই ম্যাডামদের কাছে একটু ভালো হওয়ার জন্য এই ন্যাকামোটা মারলো আর কি। তো এই যে আমাদের র্যালি শুরু হয়ে গেছে, স্কুল থেকে বেরিয়ে গেছে র্যালি। এই ভাই বোনগুলো লাইন লাইন করে হাঁটছিল, কি সুন্দর লাগছিল যে দেখতে, খুবই সুন্দর লাগছিল দেখতে। এই পুচকুগুলোও আমাকে খুব হেল্প করছিল ভিডিও করার জন্য। তো একটু পরেই ওরা মাঠে পৌঁছে যাবে। এই যে এই মাঠটাতেই ওদের আজকে খেলা হবে, খুব সুন্দর করে মাঠটাকেও সাজানো হয়েছিল। তারপর আমরা সবাই ওদের লাইন লাইন করে সুন্দরভাবে দাঁড়া করিয়ে দিলাম। একটু পরেই পতাকা উত্তোলন হবে। আর এই স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টই খুবই ডিসিপ্লিন, খুব ভালোভাবে কথাবার্তা শোনে ওরা। আর আমরা ছোটোবেলায় যা ছিলাম আমাদের থেকে পুরো উল্টো, মানে আমাদের মধ্যে মারামারি কাটাকাটি ডাঙাডাঙি সব চলতো, সেই হিসেবে ওরা অনেকই ভালো। জন্মলগ্নের সদস্য অর্থাৎ যার ভাবনা থেকে আমাদের সামনে বেশি সালান ভালো লাইনটা তেরা হয়ে দিল রে, বেশি সালান ভালো লাইনটা তেরা হয়ে দিল রে। তুই তো আবার টেরিয়া করে দিয়ে এদিকে চা পাইতে বলছি, তুই আর ওদিকে ঠেলে দিলি। আমি এদিকে চা পাইছি সব। থাক থাক থাক, যেভাবে আছে ছাড়। সামনে দেখ সামনে দেখ সামনে। না গাইস, আমি লাইনটাকে সোজাই করেছি, মোটেও বেকাই নেই, ওরা ভুল ভালো বলছে সব। এখন আমাদের জাতীয় সঙ্গীত চলছে। জাতীয় সঙ্গীত হওয়ার পর ড্রিল, নাচ, গান সব কিছু শুরু হলো। আমার বাবা যেহেতু এই স্কুলের এক্স প্রিন্সিপাল ছিল, তাই বাবারও ইনভাইট ছিল এখানে। তারপর এই দেখো, এখানে আমাদের মেঘনা রানী রোদে পুড়ে কাঠকয়লা হয়ে গেল পুরো। একটু ফাঁকা পেয়েছি, তাই আমাদের আবার ঢংলীলার রঙ্গতামাশা শুরু। এই নাচটা শেষ হওয়ার কিছুক্ষণ পরে আমাদের পাপাই টিচার কি যেন একটা করছিল। रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। ইগনোর গাইস, ইগনোর, ওসব কথা ইগনোর করো। তো দেখো এই ছোট ছোট ভাই বোনদের নাচগুলো কি সুন্দর, কিউট কিউট। আমরা তো ছোটোবেলায় এত কিউট ছিলাম না, দেখতে তো বান্দরের মতন ছিলাম, মানে এখনও আর কি আছি। আর একটা দৌড় শুরু হলো। আর আমার এই শাড়িটারি পরে একদম অসহ্য লাগছিল। সব মায়েরা যে কিভাবে শাড়ি পরে থাকে ভগবান জানে। সামনেই নাচ হচ্ছিল, এখানে দৌড়ের কম্পিটিশন হচ্ছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। সব শেষে আমরাও একটু নাচানাচি করলাম। গান শুরু হলে আমরা কি না নেচে আর থাকতে পারি? সব মিলিয়ে দিনটা খুবই সুন্দর গেল। তোমাদের কেমন গেল জানিও। সো গাইজ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।